বিলুপ্ত হওয়া ইতালি বিএনপিকে শক্তিশালী, গতিশীল এবং সুসংগঠিত রাখতে চলছে এখন প্রার্থী নির্বাচন। এরই ধারাবাহিকতায় বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী সমর্থকরা আয়োজন করে একটি মত বিনিময় সভার। এই আবেদন জানাবো যাতে করে ইতালিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সুশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে, সাংগঠনিকভাবে সুদৃঢ় একটি সংগঠনে রূপান্তরিত হয়। এই জন্য আমাদেরকে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে যে ডায়ালগ করা এবং তাদের আলাপ আলোচনা করার জন্য রাস্তা উন্মুক্ত করতে হবে। আয়োজনে রোমে বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব ইতালি বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম মৃধাকে বৃহত্তর কুমিল্লার পক্ষ থেকে সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থিতা ঘোষণা করেন। তার দলে যারা কাজ করেছে তাদের সঠিক মূল্যায়ন করবেন। ইতালি বিএনপিতে ভবিষ্যতে কমিটিতে সিরাজুল ইসলাম মৃধা ভাইকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই। ইতালি বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ ভাইয়ের বিকল্প কেউ নাই। যোগ্য নেতৃত্ব আমরা চাচ্ছি যে সামনে যেই নেতৃত্ব আসবে যোগ্য এবং ভালো নেতৃত্ব আসুক। জাতীয়তাবাদী দলের কর্মী সমর্থক গোষ্ঠী যারা ছিলেন সবাই সিরাজ মৃধাকে সমর্থন করে আজকে প্রমাণ করে দিলেন সিরাজ মৃধা অনেক জাতীয়তাবাদী দলে অবদান রেখেছেন। আগামী ইতালি বিএনপি ঐক্যবদ্ধ রাখার জন্য, ইতালি বিএনপির আনাচে কানাচে নেতা কর্মীকে সুসংগঠিত করার জন্য, ঘরে ঘরে লোকদেরকে বের করে আনার জন্য উনি রাত দিন কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। কর্মী বান্ধব ও দলের জন্য নিবেদিত এমন একজনকে নেতা হিসেবে দেখতে চান কর্মীরা, বললেন বক্তারা। সেই সঙ্গে বিএনপিকে নিয়ে যে মিথ্যা ও অপপ্রচার চলছে তার প্রতিও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে সকলের বিরুদ্ধে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা, যারা বিএনপির বিরুদ্ধে বর্তমান সময়ে অপপ্রচারে লিপ্ত আছে, যারা সাইবার যুদ্ধ আছে, যারা অনলাইন যুদ্ধ আছে, সবাই যার যার অবস্থান থেকে সত্য প্রচার করবেন। এদিকে দলকে সুসংগঠিত করে দেশে ও প্রবাসে জনগণের উন্নয়নে কাজ করতে চান আসন্ন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম মৃধা। ভবিষ্যতে যদি দল আমাকে দায়িত্ব দেয়, দল আমাকে চিন্তা করে যে আমার দ্বারা দল উপকৃত হবে, ইনশাআল্লাহ আমি দায়িত্বের সাথে, আস্থার সাথে, নিষ্ঠার সাথে দলকে শক্তিশালী করার জন্য বিগত দিনের মতো কাজ করে যাব। লাবণ্য চৌধুরী, ৭১।